হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসটি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শুনবেন। আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণা। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদেবী বা কাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্ত ব্যক্তিগণ আপনাকে কি রূপে জানবেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরম অক্ষর হল ব্রহ্ম। নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় আধ্যাত্ম এবং ভূতগণের উদ্ভবকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। উৎপত্তি ও বিনাশশীল সমস্ত বস্তুই অধিভূত। হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি অধিযোগ্য। যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। হে কুন্তেয়, মানুষ মৃত্যুকালে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন সেই ভাবেই তিনি প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থেকেছেন। অতএব হে অর্জুন, তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। হে পার্থ, পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন, যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম সকলের ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগবলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন। বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন, নিস্পৃহ যোগীগণ তাকে লাভ করেন। ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন, সেই পরম পদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি। সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ওম এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম গতি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। হে অর্জুন, যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য। মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ক্ষণভঙ্গুর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না। হে অর্জুন, পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোককালের অধীন হওয়ায় অনিত্য। সহর্ষ চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার
একদিন এবং সহস্র চতুর্যুগ ব্যাপী হলো তার এক রাত্রি। যিনি তত্ত্বত একথা জানেন তিনি দিবারাত্রির তত্ত্ব জানেন। সমস্ত চরাচর ভূত সমুদয় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই লয় হয়। হে পার্থ, প্রকৃতির বশবর্তী হয়ে ভূত সমুদয় পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয়। সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে, সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না। যে অব্যক্তকে অক্ষর নামে বলা হয়েছে, সেই অক্ষর নামক অব্যক্ত ভাবকে পরম গতি বলা হয় এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না, তাই হলো আমার পরম ধাম। হে পার্থ, সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত, সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অনন্যা ভক্তির দ্বারা লাভ করা যায়। হে ভরত শ্রেষ্ঠ, যে কালে শরীর ত্যাগ করলে যোগীগণ মোক্ষ ও পুনর্জন্ম প্রাপ্ত হন, সেই দুই কালের কথা আমি তোমাকে বলবো। যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপরুক্ত দেবাদিগণের দ্বারা ক্রমশ নীত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা ও দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে সকাম কর্মযোগী উপরুক্ত দেবগণের দ্বারা ক্রমশ নীত হয়ে চন্দ্রজ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গে নিজ পুণ্যকর্মের ফল ভোগ করে পুনরাগমন করেন। কারণ জগতে এই দুটি পথ, শুক্ল ও কৃষ্ণ, অর্থাৎ দেবযান ও পিতৃযানকে সনাতন বলা হয়। এর মধ্যে একটিতে পুনর্জন্ম হয় না, অর্থাৎ পরম গতি লাভ হয়, এবং অপরটিতে পুনরাগমন করতে হয়, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্তি হয়। হে পার্থ, এই উভয় পথের তত্ত্ব জানলে কোনো যোগী মোহগ্রস্ত হন না। সেই জন্য হে অর্জুন, তুমি সর্বদা সমবুদ্ধি রূপ যোগে যুক্ত হও, অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য নিরন্তর সাধন পরায়ণ হও। যোগীগণ এই রহস্যের তত্ত্ব জেনে বেদপাঠ, যজ্ঞ, তপস্যা এবং দান ইত্যাদি করায় যে পুণ্যফল বলা হয়েছে, সে সবই নিঃসন্দেহে অতিক্রম করেন এবং সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হন। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক 8ম অধ্যায় সম্পূর্ণ হইল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় হিন্দ। ধন্যবাদ।